যে আপনার সম্পদ আছে, আপনি জাকাত দিতেই হবে আপনাকে। কাকে দিবেন? যারা গরিব মানুষ আছে তাকে দিবেন। তাহলে কি হবে? সম্পদটা একটা চলমান থাকবে। নচেত এই সম্পদটা কিছু মানুষের কাছে আছে, তিনি ব্যাংকে টাকা রাখছেন, তার টাকা বাড়তেই আছে। তার টাকা আছেন সমাজে সুদের ক্ষেত্রে খাটাচ্ছে, তার টাকা বাড়তেই আছে। সুদ দিচ্ছে কারা? ধনী মানুষ। ধনী মানুষ সুদ দেয়? বোঝেননি? ধনী মানুষ কি সুদ দেয়? না। কারা সুদ দেয়? এস আলম ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে ইসলামী ব্যাংকের 82% শেয়ার ওই টাকা দিয়ে কিনে নিয়েছে। বুঝেননি মনে হয়? আমার কোনো টাকা নাই, ধরেন আমি কি করলাম, ইসলামী ব্যাংক থেকে লোন নিলাম, আবার ওই টাকা দিয়ে ইসলামী ব্যাংকের 82% শেয়ার আমি কিনে নিলাম। তাহলে টাকায় আপনার, খাটালাম আপনাকে, ধনী হলাম আমি। এটা ইসলামী রাষ্ট্র না, এটা হচ্ছে অকল্যাণকামী রাষ্ট্র। আমার কথাটাকে কেউ অন্যভাবে নিবেন না। আমি বুঝাতে চাচ্ছি, সুদকে আপনাকে বর্জন করতে হবে, জাকাত বা দান আপনাকে দিতে বাধ্য থাকিবে। যদি না দেন তাহলে কি হবে, এটা আমাদের আলোচনা। আপনি যদি জাকাত না দেন তাহলে আপনার ক্ষতি নয়, আমার ক্ষতি। কার ক্ষতি? আপনার ক্ষতি। এখন বলবেন আমি দিলাম না, আপনি দিয়েন না, আপনি দিয়েন না। তবে একটা কথা মাথায় রাখবেন, একজন আল্লাহওয়ালা মানুষ যিনি সালাত আদায় করেন, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, যিনি সালাত আদায় করেন তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি সিয়াম থাকেন? জি সিয়াম থাকি। ইসলামের কয়টা স্তম্ভ? 5টি। সালাত, সিয়াম, হজ, জাকাত আর তাওহীদ বা কালেমাকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, মানে ঈমান। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ঈমানকে বিশ্বাস করেন? ঈমানকে বিশ্বাস করতে টাকা লাগে না। জি আমি বিশ্বাস করি। 2 নাম্বার, আপনি কি সিয়াম থাকেন? জি আমি সিয়াম থাকি আলহামদুলিল্লাহ। আপনি কি সালাত আদায় করেন? জি আমি সালাত আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার টাকা আছে, আপনি কি হজ করেন? জি আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 4-5 বছর হজ করেছি, প্রতি বছর 8-10 বার করে উমরা করি আলহামদুলিল্লাহ। আপনি কি যাকাত দেন? হুজুর যে কেন এই প্রশ্নটা আমাকে করলো, মানে এই প্রশ্নের 100 উত্তর সবার কাছে পাওয়া যায় না, পাওয়া খুব কঠিন। আমি বলছি না আপনি দান করেন না, আমি বলছি না আপনি যাকাত দেন না, কিন্তু পরিপূর্ণভাবে দেন না। আপনি দান করেন, কত করেন? যেখানে 5,000 আপনার যাকাত বের হবে সেখানে আপনি দিচ্ছেন 200 টাকা। যেখানে আপনার 5 লক্ষ টাকা বের হবে সেখানে আপনি দিচ্ছেন 500 টাকা। তার মানে আপনি 4টা স্তম্ভকে মেনে নিয়েছেন, কিন্তু একটা স্তম্ভকে আপনি আর মেনে নিতে পারছেন না। কেন? এখানে টাকা খরচ হয়। হজ করলে একটা মনে একটা তৃপ্তি লাগে। আমি যতই বলি মসজিদে এটা করলে, তাসবিহ তাহলিল করলে হজের সওয়াব পাওয়া যায়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না যেটা হজ করলে পাওয়া যায়। আমি যদি আপনাকে বলি এটা করলে আপনি দানের সওয়াব পাবেন, ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু দান করতে চায় না। আপনাকে দান করতেই হবে, আপনাকেই করতে হবে। কেন? আপনার সম্পদের রক্ষার জন্য। এমনকি হাদিসে এটা বলা হয়েছে, যদি দান নেওয়ার যদি কেউ না থাকে ওটা আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন, তারপরও আপনাকে ওই সম্পদ বাড়িতে রাখা যাবে না। আপনি যদি দান না করেন তারপরেও হাদিসে এভাবে বলা রয়েছে, এই দান আপনি বাড়িতে রাখতে পারবেন না, এটা আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। যদি দান নেওয়ার কেউ না থাকে আপনি দান দিতে বাধ্য। আল্লাহ সকলকেই দান এবং যাকাত, ওসর, ফেতরা, যাবতীয় কল্যাণকামিতাকে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে ব্যক্তি উত্তমভাবে আল্লাহকে ঋণ দিবে, মানে দান করবে। তারপরে বলছেন ওয়াল্লাহু ইয়াকবিজু, শুনে রাখো আল্লাহ তোমাদের সম্পদকে বেশি করে দেন, চাইলেই বেশি করে দেন। ওয়া ইয়াবসুতু, আল্লাহ চাইলে আবার তোমাদের সম্পদকে কমিয়ে দেন। ওয়া ইলাইহি তুরজাউন, শুনে রাখো যদি দাও ভালো, যদি না দাও তাহলে ওয়া ইলাইহি তুরজাউন, শুনে রাখো আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। প্রথম কথা, যারা দান করে তারা উত্তম কাজ করে। 2 নাম্বার, ওয়াল্লাহু ইয়াকবিজু,
আল্লাহ তোমাদের সম্পদকে দান করলে বেশি করে দেন। ওয়ায়াবসুতু, আল্লাহ চাইলেই আবার তোমাদের সম্পদকে কমিয়ে দেন। এজন্য সকলেরই উচিত এই দান আপনাকে করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া। ইন তুবদুস সাদাকাত, কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে তাহলে এটা অনেক উত্তম। কেউ যদি প্রকাশ্যে দান করে তাহলে এটা অনেক উত্তম। ইন তুকফুহা ওয়া তুতুহাস সাদাকাত, কোনো ব্যক্তি যদি গোপনে দান করে ফাহুয়া খায়রুল লাকুম, এটা আরো উত্তম। প্রথম দুইটা কথা, এক, কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে এটা উত্তম, মন্দ না, উত্তম, ভালো। তার কারণ কারো অন্তরে যদি রিয়া বা লোক দেখানো কাজ যদি না থাকে, তাহলে এই দান করার মাধ্যমে আপনি যদি প্রকাশ্যে দান করেন, আপনার দেখা দেখি, ধরে নেন মসজিদের ফ্যান লাগবে, বলা হলো যে আপনারা 5টা ফ্যান লাগবে, কে দিবেন? একজন ভাই দাঁড়িয়ে বললেন আমি দিব, কিন্তু তার ভেতরে রিয়া নেই, লোক দেখানো নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য সে দিয়েছেন, তিনি দিয়েছেন। তার দেখা দেখি আরো 2জন চাইবে যে আমি একটা দেই। এভাবে প্রকাশ্যে এটা করা যায়, উত্তম। তবে তোমরা যদি গোপনে করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা আরো উত্তম। তারপরে বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাত, আল্লাহ তোমাদের এই দান করার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। যদি তোমরা কি করো? দান করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, প্রকাশ্যে দান করো আর গোপনে দান করো, তবে একটা জিনিস তুমি নিশ্চিত হয়ে থাকো, আল্লাহ সব বিষয়ে জানেন। আপনি কিভাবে দান করছেন এটা আল্লাহ অবশ্যই পরিপূর্ণভাবে জানেন। আপনি দান না করলেও আল্লাহর কাছে যেতে হবে, না করলেও আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু আপনার সম্পদ আপনার, দিতে খুব কষ্ট লাগে, কিন্তু আপনি দান করতে বাধ্য। এটা আপনারই উপকারের জন্য আপনি দান করছেন, আপনার সম্পদের রক্ষার জন্য, যেটা সামনে বিস্তারিত আলোচনা আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা একটা হাদিস, আমি হাদিসের সারমর্মটা একটু বলে নেই, তারপরে হাদিসটা বলি, তাহলে বুঝে আসবে ভালো করে। একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, তখন আল্লাহ নবী বললেন, তিনি যেহেতু মেহমান, আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠালেন, যাও আমার বাড়িতে যাও, কোনো খাবার আছে কিনা দেখো। আল্লাহ নবীর স্ত্রীগুণ বললেন, না আমাদের বাড়িতে কোনো খাবার নেই। তখন আল্লাহ নবী এভাবে ঘোষণা করলেন যে এমন কেউ আছো যে এই মেহমানকে তোমরা মেহমানদারি করাবা? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী, আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি এই ব্যক্তির মেহমানদারি করব, আমি তাকে খাওয়াবো, উপস্থিত আমি তাকে খাওয়াবো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তার স্ত্রীকে গিয়ে বললেন, স্ত্রী, বাড়িতে কি কোনো খাবার আছে? তো বলছে, তেমন তো কোনো খাবার নেই, শুধু বাচ্চাদের জন্য একটু খাবার আছে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তুমি খাবারগুলোকে প্রস্তুত করো, বাতিগুলোকে জ্বালিয়ে দাও, বাচ্চারা খেতে চাইলে তাদেরকে ঘুমিয়ে দাও, কৌশলে তাদেরকে ঘুমিয়ে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাবার প্রস্তুত করলেন, মানে খাবারগুলো কি করলেন? মেহমানের সামনে উপস্থিত করলেন, তারপরে বাতিটা নিভিয়ে দিলেন, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী এমন একটা ভাব করছে, মুখে শব্দ করছে যে মনে হচ্ছে যে তারা খাচ্ছে। মেহমানের সামনে দিয়েছে কিন্তু তারা মূলত খাচ্ছে না, তারা এমন একটা ভান করছে, মুখের শব্দ করছে যে তারাও খাচ্ছে, তখন খাবার তো অল্প, বাচ্চাদের জন্য হালকা একটু আছে। তখন এই জিনিসটা দেখে আল্লাহ তাআলা সেই আসমান থেকে হেসে দিয়েছে। তখন সকালে যখন আল্লাহ নবীর সামনে গিয়েছেন, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আবু তালহা, তুমি রাতে কি এমন ঘটিয়েছ যে তোমার কাজকর্ম দেখে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং হেসে দিয়েছেন, এবং তোমারই জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছেন। এটা হলো হাদিস। আমি বুঝালাম এই কারণে যে হাদিসটা এখন আমি বললে আরো ক্লিয়ার করে আপনি বুঝবেন। আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসলেন। ফাবাসা ইলা নিসাই, আল্লাহ নবী একজন
লোককে পাঠালেন তার স্ত্রীর কাছে। তার মানে হাদিস থেকে একটা কথা বোঝা যাচ্ছে, আপনার স্ত্রী যদি পর্দাও করে, তারপরেও বিশেষ প্রয়োজনে কাউকে বাড়িতে পাঠানো যায় যে পর্দার সহিত কোনো কিছু নিয়ে আসার জন্য, এটা জায়েজ। বুঝতে পেরেছেন কথাটা? তখন দিয়ে বলছেন, মানা আনা ইল্লাল মা, আমাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই, আমাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। তখন আল্লাহ নবী বললেন, মান ইয়াজুম্মু আও ইউজিফু হাযা, এমন কোন ব্যক্তি রয়েছে যে এই মেহমানকে খাওয়াবা? ফাকালা রাজুলুন মিনাল আনসার, তখন আনসারের একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী আমি খাওয়াবো। ফানতালাকা ইলা নিসাই, আর এই আনসার ব্যক্তি হচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফানতালাকা ইলা নিসাই, অতঃপর তিনি তার স্ত্রীর কাছে গেলেন। তারপর বললেন, আকরিবি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী এই যে আল্লাহর নবীর এই মেহমানটা, একে সম্মান করতে আল্লাহ নবী বলেছেন, এখন আমাদেরকে সম্মান করতে হবে। তো বাড়িতে কি কোনো খাবার আছে? জিজ্ঞেস করছে স্ত্রীকে। তখন স্ত্রী উত্তর দিচ্ছেন, মা ইনদানা ইল্লা কুতুস বিয়ানি, বাচ্চাদের জন্য হালকা খাদ্য রয়েছে, তা বাদে তো কোনো খাদ্য নেই, হালকা খাদ্য রয়েছে। তখন বলছেন, হাই তো আমাকে, স্ত্রী তুমি খাদ্যটা প্রস্তুত করো, খাদ্যটা মেহমানের সামনে নিয়ে আসো। ওয়াসবাহি সিরাজাকে, বাতিটা জ্বালাও। ও নাউমি সিবিয়ানাকে, তুমি বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও যদি তারা খাবার চায়। স্ত্রী তার কথা মতো খাবার মেহমানের সামনে নিয়ে আসলেন, বাতিটা নিভিয়ে দিলেন এবং বাচ্চারা যখন কাঁদতে লাগলো বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। ফালাম্মা আসবাহা গাদান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রাতের ঘটনা। যখন সকাল হয়েছে তখন আল্লাহ নবীর সামনে তিনি উপস্থিত, পরের দিন। তখন আল্লাহ নবী বললেন, যাহিকাল্লাহুল লাইলাতা আও আজিবা, হে আবু তালহা তুমি কি এমন কাজ করেছো যার কারণে আল্লাহ তোমার কাজ থেকে হেসে দিয়েছেন, আনন্দ পেয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন এবং আশ্চর্য হয়েছেন যে এরকম কাজ করতে পারে। কি একটা আনন্দের খবর যে আমার বান্দা, তার বাড়িতে খাদ্য নেই, কত কলা কৌশলে মেহমানদারি করছে। তারপরে বলছেন, তারপরে আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা তাদের অন্তরকে কার্পণ্য থেকে মুক্ত করলো, যারা তাদের অন্তরকে কার্পণ্য থেকে মুক্ত করলো তারাই সফল কাম। তার মানে আপনার অন্তরের যে কার্পণ্যটা, অন্তরের যে, আমাদের বাড়িতে কত রান্না হয় না, অনেক রান্না হয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ যদি ছলনা করেও এসে, কেউ যদি মিথ্যা কথা বলেও এসে আপনার বাড়িতে যদি কোনো খাবার চায়, কমপক্ষে আপনি তাকে খাবার না খাওয়ায়ে আপনার বাড়ির বারান্দা থেকে তাকে চলে যেতে দিন না। এটা প্রতিটি মানুষের উচিত। এবং অন্য হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে একজনের খাদ্য দুজনের জন্য যথেষ্ট যদি পরিবেশ এমন হয়, দুজনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট যদি পরিবেশ এরকম হয়, তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট যদি পরিবেশ এরকম হয়, আলহামদুলিল্লাহ আপনারা যে খাবারটা দেন 2-3 জন খাবার খেতে পারবে। আপনারা যে রান্নাটা করেন 2-3 জন খেতে পারবে। কিন্তু যদি কোনো রকম করে বুঝতে পারেন খাবার চাইতে গেছে, বলছে খাবার এখনো রান্না হয়নি, আপনি তাকে কলা কৌশলে চলে যেতে দিচ্ছেন যে আপনি চলে যান, খাবার এখনো রান্না হয়নি, এই কাজটা করিয়েন না। আপনার বাড়িতে যা রয়েছে শুধু দান করা মানে শুধু টাকা দান করা নয়। অনেকে মনে করে শুধু দান করা মানে কি টাকা দান করা, না। আপনি যদি কাউকে কাজের মাধ্যমে যদি সহযোগিতা করেন, এটাও একটা দান। মসজিদের কাজ হচ্ছে, সবাই টাকা দিচ্ছে, একজন ব্যক্তি পিছনে কোনায় দাঁড়িয়ে রয়েছে, বলছে আমার তো টাকা নেই, তো আমি একদিন কাজ করে দিব, একদিন কাজ করলে 700 টাকা, বলছে ওই আমি টাকাটা নিব না, এটাও একটা দান। আপনি কি মনে করছেন শুধু টাকায় দান করা? কত মানুষ রয়েছে যে মানুষকে সহযোগিতা করছে, বহু মানুষ এরকম রয়েছে।
একটা কাজ করতে গিয়েছেন, আপনি কাজ করতে পারছেন না, সবাই কত টাকা চাচ্ছে, আপনি বলছেন ভাই আসেন, আপনি তো নিরীহ মানুষ, আমি আপনাকে ফ্রি কাজটা করে দেব, এটাও একটা সহযোগিতা, এটাও একটা দান, এর কারণে আপনি নেকি পাবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মারসাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, নিশ্চয় কিয়ামতের দিন আপনাকে যে জিনিসটা ছায়া দিবে সেটা হচ্ছে আপনার দান। কিয়ামতের দিন এমন একটা পরিবেশ হবে, একটা গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মহিলা বুঝতে পারবে না যে আমার বাচ্চা হলো, মহিলা বুঝতে পারবে না যে আমার বাচ্চা হলো। কিয়ামতের ভয়াবহতা তাহলে কত কঠিন, কত কঠিন। আর এমন পরিবেশে এই দান যেটা আপনি দুনিয়াতে করেছেন এটা আপনাকে ছায়া দিবে, বিশেষ ছায়া দিবে।